আজকে আমাদের সমস্ত ধান বিক্রি করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু সারা উঠানে ঘরবাড়িতে ধান ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকেও মা বাড়িতে ছিল না, যার জন্য কিন্তু সবকিছু এখন আমারই গোছগাছ করতে হবে। স্নান করার পরে কিন্তু ধুলাবালির কাজ করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি আর করার, মা না থাকলে কিন্তু আমার সব কাজই করতে হয়। মা থাকলে অবশ্যই কাজটা আমার করতে হতো না। যাই হোক, এবার আমি সবকিছু একটু গুছিয়ে নিলাম, তারপর কিন্তু ধানগুলো সমস্ত ঝাড়ু দিয়ে নিতে হবে। সত্যি কথা হলো, ছেলেকে নিয়ে যে কোনো কাজ করতে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয়, কারণ ছেলে কিন্তু সব কাজ অনেক বেশি বিরক্ত করে। কথা বলতে বলতে কিন্তু ছেলেটা হাজির হয়ে গিয়েছে, দেখেন ওর কাণ্ড কারখানা একবার। আমি ধান যতবারই গুছাই সে কিন্তু ততবারই এলোমেলো করে দেয়। কি যে একটা জ্বালায় পড়েছিলাম, কি আর বলবো। এদিকে নেট ছড়িয়ে দিয়েছিলাম, তার উপরও ধান কিন্তু মাপতে গিয়ে অনেক ফেলে দিয়েছে। তো যেখানে যেখানে ধান ছিল সব জায়গায় কিন্তু আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে একেবারে গুছিয়ে নেবো এক জায়গায়। এই ধানের সময় সবগুলো ধান কিন্তু কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম, আর এবার দেখেন ধানে কি পরিমাণে পোকা হয়ে গিয়েছে। কেরি পোকা আছে না, সেগুলো কিন্তু ধান এভাবে গুঁড়ো করে একেবারে ধুলো ধুলো করে দেয়। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন সবগুলো ধানে কি পরিমাণে ধুলা জমা হয়েছে। আগে থেকে জানলে ধান নিতে আসবে, তাহলে কিন্তু আমি উঠানটা সুন্দরভাবে লেপে রাখতাম, তাহলে কিন্তু এত ধান অপচয় হতো না। আসলে সেই ছোট চারা গাছ থেকে ধান ফলানো পর্যন্ত যে কি পরিমাণে কষ্ট করতে হয় একজন কৃষকের কিন্তু সেটা খুব ভালো করে জানে। আমি কিন্তু আগে সব না বুঝলে এখন কিন্তু বুঝি, মা বাবার সাথে একটু কাজ করে বুঝতে পারি অনেক কষ্ট হয় সব ফসল ফলাতে। ওদিকে দেখেন গামলায় ধান উঠিয়ে রেখেছিলাম, ছেলে কিন্তু সব ধানগুলো ফেলে দিয়েছে, ফেলে দিয়ে গামলায় খেলাখেলি করছে। তো আমি আবারও চলে গেলাম ধানগুলো উঠানোর জন্য। ছেলের জন্য কিন্তু এক কাজ কয়বার যে করতে হয় সেটা কিন্তু গুণে বলা যাবে না। তো ওদিকে ছেলে খেলা করুক, এদিকে কিন্তু এই ধানগুলো আমার সমস্ত উঠিয়ে রাখতে হবে। ধানে কিছু পরিমাণে খড় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো আমি একটু ঝেড়ে নিলাম, তারপর ধানগুলো সব উঠিয়ে নিচ্ছি। কষ্টের সোনার ফসল ফেলে দিতে কিন্তু একদম ভালো লাগে না, সবগুলোতে আমার ছেলে উঠিয়ে নিচ্ছিল। ছেলে অবশ্য দুই একটা কাজ করলে কি হবে, আকাশটা কিন্তু একটু বেশিই করে। সমস্ত ধানগুলো কিন্তু বস্তায় ছিল, তো কিছু বস্তা ঘরে রেখে দিয়ে এসেছি, আর কিছু বস্তা আমি বেঁধে নিচ্ছিলাম। কারণ বাড়ির পিছনে আমাদের ধানের মিল, যার জন্য কিন্তু সবাই বস্তা নিয়ে যায়। এত দাম দিয়ে কেনা বস্তা যদি মানুষ এমনি এমনি নিয়ে যায় তাহলে কি ভালো লাগে বলেন? তো সেজন্য বাবা বলেছে গাঁট বেঁধে রেখে দিতে। তো সেজন্য আমি সমস্ত বস্তা গুছিয়ে গাঁট বেঁধে রেখে দিচ্ছিলাম। আমাদের ঘরে যে কোনো জিনিস কিন্তু মানুষ ফ্রিতে নিয়ে যায়। এত পরিমাণে বিরক্ত হয়ে গেছে, এখন কিন্তু কাউকে কিছু দিতে মনই চায় না। এদিকে নেটের উপর ধান ছড়িয়েছিল, সেই জন্য কিন্তু নেটটা এবার আমি সরিয়ে নিচ্ছিলাম। উঠানের সামনে যে কোনো জিনিস ছড়িয়ে ছিটে থাকলে কিন্তু দেখতে আমার একদমই ভালো লাগে না। তো এবার তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। তাছাড়া উঠানে সব জায়গায় কিন্তু ধান একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখলে কিন্তু আমাদের গরুতে খেতে পারে। তো এইদিকে আমি দেখলাম উঠানে বেশ ভালোই ময়লা হয়েছে, বৃষ্টির কারণে ঝাড়ু দিতে পারি না, তো আজকে একটু সব জায়গায় ঝাড়ু দিয়ে নেই। সময় পেলে আবার এই ঘাসগুলো কিন্তু কেটে দিতে হবে, কারণ এই ঘাসগুলো দেখতে আরো বেশি খারাপ লাগে। আমাদের উঠানে এত পরিমাণে ঘাস হওয়ার কিন্তু একটা কারণ আছে। আমার মা কিন্তু বিল থেকে ঘাস কেটে নিয়ে এসে সেই ঘাসের চারা বীজ পড়ে কিন্তু এভাবে গাছ সৃষ্টি হয়। আর বৃষ্টি পেলে কিন্তু পুরো উঠানটাই ছড়িয়ে পড়ে। এদিকে ধানে ধুলা ফেলানো হয়েছে, এদিকটাও একটু খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে হবে। আসলে হাতে ঝাড়ু পেলে মনে হয় সব জায়গাটা একেবারে ক্লিন করে নেই। মেয়ে মানুষ বলে কথা, তাই না? একটু ময়লা আবর্জনা দেখলে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। উঠানটা তো বেশ মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরের অবস্থাটা দেখেন, ঘরের আগে জায়গাটা পুরোপুরি এখন ক্লিন করতে হবে। কারণ সব জিনিস এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘরে একেবারে পা দেওয়ার কিন্তু জায়গা নেই। বিকালে কিন্তু রান্না বান্নাও করতে হবে। তো আমি সমস্ত জিনিস কিন্তু একটা একটা করে সরিয়ে সবগুলো একটু দূরে রাখছিলাম। এই বস্তার ভিতরে কিন্তু আরো অনেক পরিমাণে বস্তা ছিল, তো সেগুলো একটু গুছিয়ে রাখলাম। একটা ঘরে কিন্তু দুই একটা জিনিস থাকে না, অনেক অনেক জিনিস থাকে, সবগুলো সরিয়ে সেগুলো গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো চালের ড্রাম, তার সাথে কিন্তু নারকেল আর অন্যান্য জিনিস ছিল, সেগুলো আমি একটা একটা করে সরিয়ে রাখছিলাম। এদিকে দেখেন, যে কাজ করতে আসে না কেন ছেলে কিন্তু সব কাজে বাধা সৃষ্টি করে, ছেলের জন্য কিন্তু কোনো কাজে আমি এগোতে পারি না। আমাদের ঘরে সব থেকে যে জিনিসগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো হলো বস্তা। বস্তা কিন্তু গুছাতে গুছাতে দিনটা পার হয়ে যাচ্ছে মনে হয়। তো আমি একটা একটা করে কিন্তু সমস্ত বস্তাগুলো এক জায়গায় করে গুছিয়ে রাখছিলাম। বৃষ্টির সময় কিন্তু এই পাটের বস্তাগুলো আমাদের অনেক দরকারে আসে, কারণ ভেজা অবস্থা ঘরে আসা যায় না, তখন কিন্তু পাটের বস্তা ঘরে বিছিয়ে দিই। এদিকে একটার পর একটা খুদের কলস, তারপরে কুড়োর কলস, সবগুলো আমি দূরে রেখে দিচ্ছিলাম। এখানে দেখলাম একটা বস্তার মধ্যে কিছু পরিমাণে মরিচ ছিল, সেই মরিচগুলো আমি রোদে দিয়ে দেবো, সেজন্য কিন্তু ঝুড়িতে ঢেলে নিলাম। এদিকে ধানের ধুলায় কিন্তু সমস্ত জিনিস, তারপর গ্যাসের চুলা একেবারে ধুলা ধুলা হয়ে গেছে, সবগুলো এবার সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। একটা টেবিল না বানালে কিন্তু হয় না, গ্যাসের চুলা নিচে থাকার কারণে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে যায়। তো খুব তাড়াতাড়ি টেবিল কেনার ব্যবস্থা করতে হবে, তারপর কিন্তু চুলাটা উপরে নিয়ে নেব। তো আমি চুলাটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এবার নিচটায় কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে, সব জায়গায় কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। তো এই স্নান করার পরে কিন্তু আমার এই কাজগুলো করতে অনেক বেশি বিরক্ত লাগছিল। ধানের ধুলায় কিন্তু গা অনেক বেশি চুলকায়, আরও আমার হাত পা চুলকানো শুরু হয়ে গিয়েছিল। এদিকে ছেলে বিরক্ত করে ছেলেকে বসিয়ে নিলাম। তো এবার আমি এদিক ওদিক সব কোনায় কোনায় কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো একবার কিন্তু ঝাড়ু দিয়েছি, আবার দেখলাম কিছু পরিমাণে ধান রয়ে গিয়েছে, তো সেগুলো আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। অনেক কাজ বাজ শেষ করলাম, তারপরে দেখলাম আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো ছেলেকে নিমন্ত্রণ খেতে চলে গেলাম নিয়ে। এটা ছিল বাল্য ভোজনের একটা নিমন্ত্রণ।
তো দেখেন বালকের থেকে কিন্তু বালিকার সংখ্যাটা এখানে বেশি ছিল। আমাদের একটা পিসি সে হরি লীলামৃত পাঠ করেছে, সেই কিন্তু বাল্য ভোজনের আয়োজনটা করেছে। সেই পিসিও কিন্তু ওখানে বসে খাচ্ছিল। তো আমি এখন খাবো না, আমি বললাম আমার খাবারটুকু নিয়ে যাবো, রাতে খেয়ে নেবো, কারণ একটু আগেই খাবার খেয়েছি আমি। এদিকে আমাদের নতুন বৌদি কিন্তু সবাইকে খাবার পরিবেশন করছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।